কালিমা বর্জন করতে চায় রাজত্ব বিক্রয় রিপোর্ট আমরা কোনদিন তা মেনে না আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন এবং সুস্থ একটি সরকারে আসুন না হলে বিশ্বের মুসলমান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইতিমধ্যে আমাদের আমি আমাদের থেকে আমাদের সাথে লিখতে এসেছেন। আমার এদিকে ছাড়াবাড়ি মসজিদ থেকে আমাদের এই সমাবেশে বিশাল বিক্ষোভ দিতে হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সমাবেশে মিছিলগুলো যুক্ত হয়েছে। আমরা আমাদের পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র আন্দোলন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় সিনিয়র সহসভাপতি ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ভারতে হিন্দুত্ব ধর্ম সম্প্রতি হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তার দলের ভারতের বিজেপি সাংসদ নীতিশ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুক্তি করা এবং তাকে সহযোগিতা করার তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সিরিয়া এবং লেবাননে বর্বর ইসরায়েলি কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে অন্ধকার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম মাশায়েখুল আইমা মাসাজিদ সর্বস্তরের মোল্লার বিক্ষুব্ধ জনতা। আপনারা জানেন সম্প্রতি ভারতে হিন্দু উগ্রবাদী পণ্ডিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নতম কটূক্তি করেছে। সে বলেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের শিশুকে ধর্ষণ করেছে এবং তাকে সমর্থন করে ভারতের বিজেপি সাংসদ নীতিশ কুমার নামে বলেছে রামগিরি মহারাজকে যদি কোনো মুসলমান প্রতিবাদ করে তাদেরকে ভারতের মসজিদে ঢুকে পেটানো হবে। প্রতিবাদের পরে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন লেগে গেছে। বিশ্বের মুসলমান সর্বত্র বিক্ষোভে ফিরতে পড়ার পরে ভারত সরকারের বিভিন্ন আদালতে 50-এরও অধিক তাদের উপরে মামলা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ভারতের খুনি মোদী সরকার তাদেরকে গ্রেফতার করা তাদেরকে মানবী দুশ্মনদেরকে আজাদ প্রশ্রয় দিচ্ছে। জানিয়ে দিতে চাই সারা বিশ্বের 100 কোটির উপর মুসলমান যেভাবে আন্দোলনে ফেটে উঠেছে, যদি ওই সত্য তাদেরকে গ্রেফতার না করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি করে সারা বিশ্বের মুসলমান আজও পূর্ণ ভয় করছে। আমাদের বর্তমান বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে দাবি করব আব্দুল আদিল সরকার বাংলাদেশের সংসদ থেকে এক তীব্র নিন্দা প্রস্তাব আনান। তাদের গ্রেফতার করে রাষ্ট্রীয়ভাবে শাস্তির দাবি জানান। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলব তারা যদি সরকারিভাবে নিন্দা প্রস্তাব না করে গ্রেফতার এবং শাস্তির দাবি রাখেন, ঠিক আছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে দেওয়া জনগণ উচিত শিক্ষা দিয়েছে। এইভাবে ইন্টারিম গভর্নমেন্ট রক্ষা পায় না। আমরা বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিতে
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিম এই আজকে আমরা আসলে ভূমিকা যাব না কেন মাসের কষ্ট হচ্ছে আমরা যার জন্য আজকে কষ্ট করছি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারত যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রামগিরি মহারাজের যে বক্তব্য দিয়েছে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসের মধ্যে বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলতেন আয়েশা সিদ্দিকার বিবাহে আল্লাহ তাআলা নিজেই ঘটক ছিলেন রাসূলের সঙ্গে তিনি বিবাহ দিয়েছেন আজকে সেই কুলাঙ্গাররা এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে আজকে আমাদের ইমানি দায়িত্ব হবে ভারতের যত পণ্য আছে সমস্ত পণ্য আমাদের বর্জন করা ভারতের পণ্য ভারতের কোন পণ্য আমরা গ্রহণ করবো না না খেয়ে মারা যাবো তবে রাসূলের জন্য মরতে চাই আজকে যে সমস্ত বক্তব্য তারা দিয়েছে আমরা সাবধান করে দিতে চাই আল্লাহ রাসূলের হাদিস ভারত খান খান হবে তাতে কোনো সন্দেহ নাই হবে ইনশাআল্লাহ বাংলার মুসলিম সহ সারা পৃথিবীর মুসলমান আজ থেকে উঠেছে এমন মানুষের কথা তারা বলেছে সেই মানুষটার সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন আমি পূত পবিত্র হিসাবে রাসূলকে সৃষ্টি করেছি রাসূলের পরে এই ধরনের কথা কখনো মুসলমানরা মেনে নিবে না কি আমরা মেনে নেব নাকি ইনশাআল্লাহ আমরা একটাই নাজাতের ওসিলা সেটা হলো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের ঈমানি দায়িত্ব কি বলেন ঠিক না আজকে যারা আসতে পারে না অনেকের মধ্যে ছিল থাকতে পারে কিন্তু আমরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে রাসূলের প্রেম যে ভালোবাসা আমরা দেখিয়েছি আমার মনে হয় এইটুকু আমল যদি আল্লাহ তাআলা কবুল করে আমাদের নাজাতের জন্য তো ছিল এই জন্য আমরা সব সময়ের জন্য সতর্ক থাকবো যে কোনো রকম কোন কথা যদি রাসূলের বিরুদ্ধে কোনো মানুষ বলে আমার আত্মা যদি এই জিহ্বা দিয়ে বলে আপনার জিহ্বাকে দিয়ে দেওয়া হবে আমার সন্তান যদি রাসূলের বিদ্যায় আমি তার প্রতিবাদ করবো আমার রাসূলের মতো আর আমার আর কেউ প্রিয় মাস নয় পৃথিবীতে ঠিক না এই জন্য সব সময়ের জন্য সতর্ক থাকবো মুসলিম ভাইদেরকে স্বাগত জানাই ইলেকট্রনিক মিডিয়া যারা সাংবাদিক বৃন্দ এবং যারা আমাদের প্রশাসন যারা আমাদেরকে সুন্দরভাবে এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলকে সফল করেছে তাদেরকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটুকু জিহাদ হিসাবে কবুল করে আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র আমার নবীর চরিত্র আমার নবী তোমার নবী বিশ্বনবী মুস্তাফা নবী মুস্তাফা আমার নবী তোমার সংগ্রামী বিক্ষুব্ধ জনতা প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির মধ্যে আপনারা দীর্ঘ সময় ধরে রাজপথে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু সামনে হাজার হাজার মানুষ আপনাদের কষ্ট হচ্ছে এই জন্য আমাদের মাঝে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমরা আমাদের অনুমান একেবারে দিকে আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি সংগ্রামী ক্ষুব্ধ জনতা আমাদের এক পর্যায়ে আজকে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক বিপ্লবী সভাপতি কালাবন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোল্লা
সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم، صدق الله العلي العظيم. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মংলা উপজেলা শাখার উদ্যোগে ভারতের কুলাঙ্গার, ভারতের মহারাষ্ট্রের মন্দিরের কুলাঙ্গার পুরোহিত রামগিরিবাজ এবং তার দোসর সাংসদ নীতিশ নারায়ণ রানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের প্রাণ প্রিয়, আমাদের স্পন্দন, আমাদের বিশ্বনবী চরিত্রের উপরে কলঙ্ক করেছে, তার প্রতিবাদে আজ এই ঐতিহাসিক সপ্তাহে আমরা একত্রিত হয়েছি। নবী প্রেম আমাদের মধ্যে, এই কারণেই আমরা একত্রিত হয়েছি। মহারাজ ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, উপরে তার বিরুদ্ধে মামলা সত্ত্বেও এখন ভারতের মোদী, নরেন্দ্র মোদী গুজরাটের কসাই হিসেবে পরিচিত ছিল। কসাই এবং খুনি মোদী আমাদের শত শত বছরের ঐক্য বাবুরি মসজিদকে ধ্বংস করে গুড়িয়েছে। আমরা ভুলি নাই। এখন এই যে পুরোহিত রামগিরি, সে যে কটুক করেছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে, এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই। অনতিবিলম্বে মোদীকে বলতে চাই, তুমি এই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তোমাকে দিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, ভারতে মোদী যদি মনে করে স্থিতিশীল করবো আর স্থাবর করে রাখবো, তোমার এই পরিকল্পনা বাংলাদেশে তৌহিদি মুসলমানেরা সফল হতে দিবে না। এই যে উৎসাহমূলক আল্লাহ রাসূলের বিরুদ্ধে এখন যদি এখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলবে, সরকার প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এমপিরা তারা ভারতে পালিয়ে রয়েছে। এখন সে যদি মনে করে এই মাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এবং যারা এখানে রয়েছে যে তাদের সঙ্গে মুসলমানদের দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তারপরে ভারত থেকে সৈন্য মার্চ করে দখল বাংলার জনগণ মেনে নেবে না। সংগ্রামী উপস্থিতি যারা এর পূর্বে আল্লাহ নবীর বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপন করেছে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা বুঝে উঠেছিল, প্রতিবাদ করেছিল। কথা ঠিক না বেঠে? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র নয়। ঠিক না বেঠে? ভারত আমাদের বরাষ্ট্র হতে পারে না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভাতৃপ্রতিম বন্ধু রাষ্ট্র আমরা মানি না। পরিষ্কার বলতে চাই, একটি প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী সব আচরণ করতে হবে। ঠিক তবে ঠিক। সম্মানিত হাজিরিন, এই দেশে দাঙ্গাগারের কোন চক্রান্ত বাংলার জনগণ মেনে নেবে না। আমাদের দেশ সংস্কার করা হচ্ছে, আমাদের দেশ সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, তার কাজ চলছে। এই মুহূর্তে ওই পুরোহিত কুলাঙ্গার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার অর্থ হলো এই দেশকে অস্থিতিশীল করা, পৃথিবীর মুসলমানদের অন্তরে
ইসরায়েল